পেরিনিয়াল কেয়ার ইন্ডিকেশন প্রথমেই বলবো যে পেশেন্ট ওয়ার্ড আনএবল টু ডু সেলফ কেয়ার, মানে যে পেশেন্টটা সেটা নিজের মানে সেই পেশেন্টটা নিজের কেয়ার করতে মানে কি বলবো অ্যাবেল না, সক্ষম না। বলছে পেশেন্ট উইথ জেনিটো ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, মানে পেশেন্টের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন আছে এমন কোনো পেশেন্ট আছে। তারপর বলছে যে পেশেন্ট উইথ এক্সেসিভ ভ্যাজাইনাল ডিসচার্জ অ্যান্ড ব্লিডিং, মানে কোনো পেশেন্টের ধরো ভ্যাজাইনাল ডিসচার্জ আছে, মানে ভ্যাজাইনা দিয়ে কিছু ডিসচার্জ বেরোচ্ছে বা ব্লিডিং হচ্ছে। পেশেন্ট উইথ ইনজুরি আলসার সার্জারি অন পেরিনিয়াল এরিয়া অন দ্য রেকটাম, মানে পেশেন্টের ধরো কোনো ইনজুরি হয়েছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্টের পর ইনজুরি, আলসার হয়েছে ধরতে পারো, সার্জারি হয়েছে পেরিনিয়াল জায়গায়, রেকটামের সাইডটাই। তাহলে ইন্ডিকেশন কি কি আসবে পেরিনিয়াল কেয়ারের মধ্যে দেখো। বলছে পেশেন্ট ওয়ার্ড আনএবল টু ডু সেলফ কেয়ার, যে পেশেন্টটা কিছু করতে সক্ষম না, নিজে নিজে সেলফ কেয়ার যে বিষয়টা সেই জিনিসটা আর কি। তো পেশেন্ট উইথ জেনিটো ইউরিনারি, কারোর জেনিটাল এরিয়াতে বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন আছে বা ভাইজাইনা দিয়ে ডিসচার্জ বেরোচ্ছে, ব্লিডিং হচ্ছে, কারোর সার্জারি আলসার হতে পারে, ইনজুরি হতে পারে, ঠিক আছে। আর্টিকেলসের মধ্যে দেখো কি কি নিয়েছি। এ বিগ ট্রে কন্টেইনিং মেকিং টস উইথ টাওয়াল টু প্রিভেন্ট স্পিলেজ অফ দ্য বেড, মেকিং টস উইথ টাওয়াল যাতে বেডে কোনো রকম কোনো কি না হয়, স্পিলেজ না হয় বা বেডটা যাতে ভিজে না যায়। এ জাগ উইথ অ্যান্টিসেপটিক সলিউশন, ওয়েট কটন বলস ইন দ্য বাউল। তারপর বলছে এগুলো কি, এগুলো হচ্ছে ক্লিনিং পারপাসে নেওয়া হয়েছে। যে কটন বলটা থাকবে সেটাকে ওই অ্যান্টিসেপটিক সলিউশনে ডিপ করতে হবে, ঠিক আছে। গজ পিস নিয়েছি দুটো, তারপর আর্টারি ফরসেপ নিয়েছি টু হোল্ড দ্য সোয়াব কটন অর দ্য বল, আর্টারি ফরসেপ যাতে ওই সোয়াব কটনটাকে ধরতে পারে। তারপরে দেখো এ পেয়ার অফ স্টেরাইল গ্লাভস, একটা স্টেরাইল গ্লাভস নেওয়া হয়েছে পেয়ার, ঠিক আছে, মানে এক জোড়া দুটো। টু প্রিভেন্ট ক্রস ইনফেকশন, ক্লিনিং পারপাস, কিডনি ট্রে, পেপার ব্যাগে ড্রাগ শিট বা ড্রিপ শিট, গ্রিন কালারের হয়, ডায়মন্ড শেপে রাখতে হবে পেরিনিয়াল কেয়ারের জন্য। প্যাড বা ড্রেসিং ইফ নেসেসারি ওয়েন দ্য পেশেন্ট মে হ্যাভ ভ্যাজাইনাল ব্লিডিং, মানে প্যাড বা ড্রেসিং নিতে পারো যখন কোনো পেশেন্টের দেখতে পাচ্ছ আগে থেকে অ্যাসেস করে এসছো পেশেন্টের যে ভ্যাজাইনাল ব্লিডিং বা ডিসচার্জ হচ্ছে নাকি। বেড প্যান নিতে হবে একটা, আর বেড প্যানটা মূলত বলে যে কোনো প্রসিডিওর দেখানোর সময় বেড প্যানটাকে পেশেন্টের খাটের নিচে রাখতে হয়, কি পেতে, তোমার খবরের কাগজ পেতে, নিউজ পেপার পেতে রাখতে হয়। স্ক্রিন টু মেইনটেইন দ্য পেশেন্ট প্রাইভেসি, ঠিক আছে, জেড মোশনে ক্লিন করতে হবে। এবার চলে এসো ক্যাথেটার। বলেছে ক্যাথেটার ইজ আ স্টেরাইল প্রসিডিওর, আর টিউব ইজ ইনসার্টেড ইনটু ব্ল্যাডার ইনটু দ্য ইউরেথ্রা, ঠিক আছে। তো এখানে ইউরেথ্রার মাধ্যমে ব্ল্যাডারে সেটা ইনসার্ট করা হচ্ছে। পারফর্মড বাই দ্য ইন্ট্রোডিউসিং আ ক্যাথেটার টু দ্য ইউরিনারি ব্ল্যাডার থ্রু দ্য ইউরেথ্রা টু রিমুভ দ্য ইউরিন। কেন এটা দেওয়া হচ্ছে ক্যাথেটারটা? ইউরেথ্রার মাধ্যমে ইউরিনারি ব্ল্যাডারে তোমার ইউরিনটা যাতে সেখানে ইউরিনটা জমে আছে সেই ইউরিনটাকে বার করার জন্য। পারপাস অফ ইনসারশন অফ ইউরিনারি ক্যাথেটার, দেখো এর কি কি পারপাস হতে পারে। বলছে পারপাস অফ ইনসারশন বা ইনসার্টিং ইউরিনারি ক্যাথেটার টু রিলিভ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইউরিনারি রিটেনশন, রিটেনশন মানে ওই যে ইউরিনটা জমে আছে সেই ইউরিনটাকে বার করার জন্য। টু রিলিভ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইউরিনারি রিটেনশন, টু রিলিভ বেড ওয়েটিং when the patient is in incontinence, to provide the intermittent or continuous bladder drainage, to provide the intermittent or continuous bladder drainage, to obtain sterile urine specimen, to maintain the urinary drainage. It's not desirable for the patient to void after repair of the perineum to ensure the safety by emptying the bladder before the operation or the pelvic organ. তাহলে কি to relieve acute and chronic urinary retention, ইউরিনারি রিটেনশনকে আমরা পড়বো। তাহলে টু রিলিভ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইউরিনারি রিটেনশন, টু প্রিভেন্ট দ্য বেড ওয়েটিং, যাতে বিছানায় বাথরুমটা না করে দেয় কোনো পেশেন্ট, সেটা প্রিভেন্ট করছে। when পেশেন্ট ইজ ইন ইনকন্টিনেন্স, যখন ইনকন্টিনেন্স মানে কি হয় বলো তো, মানে তার স্লিংটার উপরে কোনো রকম কোনো কন্ট্রোল থাকছে না, ইনভলিন্টারি কন্ট্রোল থাকছে, আপনাছে বাথরুম হয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্ল্যাডার থ্রু। তাই বলছে যে পেশেন্ট যাতে বেড ওয়েটিং না হয় যখন পেশেন্ট কি ইনকন্টিনেন্স থাকছে বাথরুমের। আর রিটেনশন মানে বাথরুম হতে চাইছে না, সেই ব্ল্যাডারের মধ্যে বাথরুমটা জমে আছে,
সেইটা। টু প্রোভাইড দ্য ইন্টারমিটেন্ট অর কন্টিনিউয়াস ব্ল্যাডার ড্রেনেজ, টু প্রোভাইড ইন্টারমিটেন্ট মানে ইন্টারমিটেন্ট হচ্ছে একটা তোমার ক্যাথেটারের ভাগ, যেটা ধরো 5 মিনিটের জন্য দরকার পড়ছে, আমি ক্যাথেটারটা ইনসার্ট করলাম ইউরেট্রার মাধ্যমে ব্ল্যাডারে, বাথরুমটা 10 থেকে 15 মিনিট সময় নিল কি 5 মিনিট সময় নিল, বাথরুমটা বেরিয়ে আসলো ক্যাথেটারের থ্রুতে, তো সেটাকে আমি আবার খুলে নিলাম, তো সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ক্যাথেটার বা কন্টিনিউয়াস ব্ল্যাডার ড্রেনেজ। টু অবটেইন স্টেরাইল স্পেসিমেন, এর মাধ্যমে আমরা পেশেন্টের ইউরিন স্পেসিমেনটা কালেক্ট করে সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারি। এক হচ্ছে ইউরিনারি কোনো ইনফেকশন আছে নাকি, ব্লাড পরীক্ষা করতে পারবো, তারপরে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে, অ্যালবুমিন টেস্ট করতে পারবো, ক্রিয়েটিনিন টেস্ট করতে পারবো, এইসব। বলছে টু মেইনটেন দ্য ইউরিনারি ড্রেনেজ ইজ নট ডিজায়ারেবল ফর দ্য প্রিভেন্ট টু ভয়েড আফটার রিপেয়ার দ্য পেরিনিয়াম টু এনশিওর দ্য সেফটি বাই এমটিং দ্য ব্ল্যাডার বিফোর অপারেশন অফ দ্য পেলভিক অর্গান। বলছে টু এনশিওর দ্য সেফটি বাই এমটিং দ্য ব্ল্যাডার, মানে আমাদের একটা এনশিওর করছে যে সেফটি নেওয়ার জন্য বাই এমটিং দ্য ব্ল্যাডার বিফোর অপারেশন অফ দ্য পেলভিক অর্গান, পেলভিক অর্গান অপারেশন করার আগে। এবার ইন্ডিকেশন কি কি, পিপিএইচ মানে ফিনাইল প্রস্থেটিক হাইপারপ্লাসিয়া, ফিনাইল প্রস্থেটিক হাইপারপ্লাসিয়া, এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড বা স্ট্রিচার অফ দ্য ইউরেথ্রা, তারপর হচ্ছে ড্রিবলিং অফ দ্য ইউরিন মানে ড্রপ করে পড়া, তাই বলছে ড্রিবলিং অফ দ্য ইউরিন। অ্যাকিউট অ্যান্ড ক্রনিক রিটেনশন অফ ইউরিন, কোমাটোস পেশেন্ট জিসিএস স্কেল নাম্বার 3 কত থাকে, 3 থেকে 15তে থাকে টোটাল, আমরা জানি আমি আগের ভিডিওতে দিয়েছি, দেখে নেবে, কোমা স্কেল যেটা। স্পাইনাল কর্ড ইনজুরি বা ইনকন্টিনেন্স, তাহলে আমরা কি কি পড়লাম, পিপিএইচ, ফিনাইল প্রস্থেটিক হাইপোপ্লাসিয়া, এনলার্জমেন্ট অফ প্রস্থেটিক গ্ল্যান্ড, ড্রিবলিং অফ ইউরিন, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক রিটেনশন অফ ইউরিন, কোমাটোস পেশেন্ট জিসিএস 3, স্পাইনাল কর্ড ইনজুরি আর ইনকন্টিনেন্স। তারপর হচ্ছে ইনভেস্টিগেটিভ পারপাস, সার্জিক্যাল ইনভেস্টিগেশন অফ পেলভিক অর্গান, সার্জিক্যাল ইনভেস্টিগেশন অফ পেলভিক অর্গান। আইডেন্টিফাই, দেখো প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট, আইডেন্টিফাই পারপাস অফ ক্যাথেটারাইজেশন, এক পেশেন্ট ফ্লুইড ইনটেক অ্যান্ড ইউরিনারি আউটপুট, পারপাস অফ ক্যাথেটারাইজেশন, তারপরে পেশেন্ট ইউরিন fluid intake and output should be monitored in previous 12 hours. Palpate the bladder to assess the level of distension, check the level of patient consciousness and ability to follow the instruction and provide the screen. ঠিক আছে, এগুলো হলো গেল। তাহলে আমরা কি করব, পারপাস, আইডেন্টিফাই দ্য পারপাস অফ ক্যাথেটারাইজেশন, পেশেন্ট ফ্লুইড ইনটেক, ইউরিনারি আউটপুট should be monitored in the previous 12 hours. Palpate the bladder to assess the level of distension, check the level of patient consciousness, ability to follow the instruction, provide screen. Macintosh towel, kidney dish, paper bag, screen, urine container, sterile gloves, drainage bag, lubricant, sterile catheter, syringe and the cotton swab, adhesive tape, ঠিক আছে, sterile dripping sheet, ক্যাথেটার। দেখো এখানে দুটো ব্যবহার করবে, একটা হচ্ছে স্টেরাইল আর একটা হচ্ছে নন স্টেরাইল, বুঝলে, মানে একটা স্টেরাইল ট্রে আর একটা হচ্ছে ক্লিন ট্রে। স্টেরাইল ট্রের মধ্যে দেখো কি কি রাখছে, ড্রিপিং শিট রাখবে, গ্যালিপট রাখবে, ক্যাথেটার, ডিসেক্টিং ফরসেপ, নাইফ ডিশ, ক্লাভস, ইউরিন ব্যাগ, লুব্রিকেন্ট। আর এটা ক্লিন ট্রে হচ্ছে ম্যাকিংটস টাওয়াল, কিডনি ডিশ, এখানে কিডনি ডিশ থাকবে না, তার মানে কিডনি ডিশ, পেপার ব্যাগ এইদিকে চলে যাবে, অ্যাডহেসিভ টেপ, সিরিঞ্জ টু সিকিউর দ্য ক্যাথেটার, 6টা কটন বল লাগবে, মন্স পিভিস জিগজ্যাক্স মোশন, ফার্স্টে লেবিয়া মেজোরাতে বোধ, তারপরে লেবিয়া মাইনোরা, ক্লাইটোরিস ইউরেথ্রা, ইউরেথ্রা তো অ্যানাস, স্টেরাইল ট্রে, ডরসাল রিকম্বেন্ট পজিশন দিতে হবে, পেশেন্টকে ক্যাথেটারাইজ করার সময় কি পজিশন দিতে হবে, ডরসাল রিকম্বেন্ট পজিশন, ক্লাভস, নাইফ ডিশ, ক্যাথেটার, গ্যালিপট, গজ, ইউরিন কন্টেনার, স্পেসিমেন কালেকশন, ইউরিন ড্রেনেজ ব্যাগ, ইউরিন কালেকশন। ঠিক আছে, দেখো এখানে যে কিডনি ডিশের যে বিষয়টা যেটা থাকছে সেটা স্টেরাইল ট্রেতে রাখবে না, সেটা কিডনি ডিশ, পেপার ব্যাগ, ক্লিন ট্রেতে রাখবে, ম্যাকিংটস টাওয়াল, কিডনি ডিশ, পেপার ব্যাগ, অ্যাডহেসিভ টেপ, সিরিঞ্জ। আর এটা হচ্ছে গ্যালিপট, ক্যাথেটার, ডাইসেক্টিং ফরসেপ, গ্লাভস, ইউরিন ব্যাগ, লুব্রিকেন্ট, ড্রিপিং শিট। ঠিক আছে, আরেকবার বলে দিই, ফিনাইল
প্রোস্থেটিক হাইপারপ্লাসিয়া পিপিএইচ যদি হয় কোনো পেশেন্টের, বা ক্রনিক অ্যান্ড অ্যাকিউট ইউরিনারি ডিটেনশন আছে, কোমাটোস পেশেন্ট আছে, ইনকন্টিনেন্স আছে, তারপর হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হয়েছে, স্ট্রিকচার অফ দ্য ইউরেথ্রা আছে, ড্রিবলিং অফ ইউরিন হতে পারে, স্পাইনাল কর্ড ইনজুরি। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা হয়নি এটুকু।